কি রান্না করব চিন্তা করতে করতে ফ্রিজ খুলে দেখি ২টা ধুন্দুল আছে। এগুলো রান্না না করলে নষ্ট হয়ে যাবে। কিভাবে রান্না করব, কি দিয়ে রান্না করব, রান্না করলে অল্প হয়ে যাবে ভেবে চিন্তে রান্নায় লেগে পড়লাম। রান্না করতে আসছি, বাইরে প্রচুর বৃষ্টি। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আর একটু একটু তেল দিয়ে ৩টা ডিম ভেজে নিচ্ছি। পোচ ডিমের মতোই আপনাদের পছন্দ মতো আপনারা ভেজে নিতে পারেন। এমনকি একটা ডিম দিয়েও রান্না করতে পারেন। আমি মাঝখানটা টুকরা করে নিয়েছি, ৩টা ডিমই ভাজা হয়ে গেছে। আর ধুন্দুলগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এই কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটি নরম হয়ে আসলে মশলাগুলো অ্যাড করব। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু রসুন বাটা, আর অন্য কোনো মশলা অ্যাড করব না। তারপর ধুয়ে রাখা ধুন্দুলগুলো দিয়ে দিব। এই 2টা ধুন্দুল দিয়ে অনায়াসে ৫-৬ জন মানুষ খেতে পারবে। আর সাথে আলু দিলে তো কোনো কথাই নেই। মশলাটা কষানো হয়ে গেছে, ধুন্দুলগুলো দিয়ে দিলাম। ধুন্দুলগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব। এই রান্নাটা একদমই সময় লাগে না, আর এই প্রসেসে রান্না করতে পারেন। ভাবছেন ঘরে ধুন্দুল আছে, মাছ নেই, কী দিয়ে রান্না করব, এইভাবে ঝটপট রান্না করে নিতে পারেন। অসাধারণ হয়েছিল রান্নাটা। ধুন্দুলগুলো কষানো হয়ে গেছে, এখন ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিব। আর ধুন্দুল বেশি কষাতেও হবে না। 6টা টুকরা করে নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজ দিয়ে ডিমগুলো ভেজে নিতে পারেন, বা ফেটিয়ে ভেজে নিলে ছোটো ছোটো টুকরা করে একটা ডিম দিয়েও রান্না করতে পারেন। একটু নেড়ে চেড়ে দিচ্ছি, কিছুক্ষণের জন্য ঢেকে দিব। আর কিছু কাঁচামরিচের টুকরো দিয়ে দিলাম। লাস্ট ফিনিশিংয়ে ধনিয়া পাতা। মাশাআল্লাহ, এই রেসিপিটা এতটা মজা হয়েছে, মাছ দিয়ে রান্না করলেও ধুন্দুল এতটা মজা হয় না। একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। আপনারা চাইলে কিন্তু আরও 2-3টা আলু দিয়ে তরকারিটা বাড়িয়ে নিতে পারেন। এই রান্নাটাই 4-5 জনে খেতে পারবে। আর আলুদা বাড়িয়ে নিলে তো কোনো কথাই নেই। রান্নাটা হয়ে গেছে। অনেক সবজি ফ্রিজের কোনায় পচে যায়, মাছ নেই বা এটা রান্নার উপযুক্ত কোনো কিছু নেই, কী দিয়ে রান্না করব ভেবে ভেবেই পচে যায়। আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে এভাবে রান্না করে নেই, রান্নাটা কিন্তু আসলেই অনেক মজার হয়। যাই হোক, এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আমি আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবার জন্য দোয়া, শুভকামনা। আল্লাহ হাফেজ।